নিউমেরিক্যাল অ্যানালাইসিস আজকে শুরু করবো। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস, অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা কি, যে যদি একটা ইন্টিগ্রেশন দেওয়া হয় তোমাকে, এরকম যদি ইন্টিগ্রেশন একটা দিই আমি, ইন্টিগ্রেশন 0 to 2 e to the power sin log of x sin x to the power cos x, ঠিক আছে, বাই রুট ওভার 1 + log x তার হোল স্কয়ার dx। এই ইন্টিগ্রেশনটা যদি বের করতে বলে তোমাকে, মানে বাস্তবে ইন্টিগ্রেশনটা অনেক জটিল, কি তাই তো নাকি? তাহলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বলে একটা চ্যাপ্টার পাবো। এই ধরনের ইন্টিগ্রেশনকে পারফর্ম করা হবে, এর ভ্যালু কত হতে পারে এই ভ্যালুটা ক্যালকুলেট করা হবে। কিন্তু মনে রাখবো এর এক্স্যাক্ট ভ্যালুটা পাবো না, কিছু একটা এরর থাকবে, ঠিক আছে, যে এর যে আসল ভ্যালু এক্স্যাক্ট ভ্যালু সেটা পাবো না, সেখান থেকে কিছু ডিফারেন্ট ভ্যালু পাবো, কিন্তু এর কাছাকাছি থাকবে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পাবো। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য যে একটা বই প্রথমে জোগাড় করে নিবে, এটার জন্য একটা বই নিয়ে নিবে। তোমার এস.এ. মোল্লার একটা বই পাওয়া যায়, এই বইটা জোগাড় করে নেবে, ঠিক আছে। বই কিন্তু জোগাড় করবে, হ্যাঁ, কিনো না কিনো বইটা রাখতে হবে কথা, হ্যাঁ। বই কিনলে, বই পড়লে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে। আর একটা মাপারও অ্যানালাইসিসের বই পাওয়া যায়, ঠিক আছে, যে কোনো একটা নিবে। এখানে এটাতে সুবিধা কি, এটাতে তোমাদের প্র্যাকটিক্যাল আছে কিন্তু, হ্যাঁ, এই প্র্যাকটিক্যালটার প্রোগ্রামটা এখানে লেখা থাকে, অনেকগুলো আছে, এর সুবিধা আছে বলে এস.এ. মোল্লা বইটা আমি নিতে বলি, ঠিক আছে। কারণ তোমাদের নিউমেরিক্যালের প্র্যাকটিক্যালও থাকবে, কম্পিউটারের প্র্যাকটিক্যাল থাকবে, ঠিক আছে। সেই প্র্যাকটিক্যালটা মানে প্র্যাকটিক্যাল মার্ক থাকবে, 20 মার্কের প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। সেই 20 মার্কের প্র্যাকটিক্যালটা মানে কলেজে কম্পিউটার সেন্টারে কম্পিউটার এতে রান করে দেখাতে হবে, ঠিক আছে? সেই প্রোগ্রামগুলো এখানে থাকে। আচ্ছা, তাহলে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমরা প্রথম যে চ্যাপ্টার, এটাকে সিগনিফিক্যান্ট ফিগার বলা হচ্ছে। সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার ব্যাপারটা কেউ কারো জানা আছে? সিগনিফিক্যান্ট ফিগার ব্যাপারটা কি? সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে যে, যেমন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে কি কি ইউজ করে থাকি, ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট ইউজ করে থাকি, ঠিক আছে। ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, এই ডেসিমাল নাম্বার সিস্টেমে কি কি নাম্বার থাকে? 0 থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4, 5, 6, 7, 8 আর 9। এই ডেসিমাল নাম্বার সিস্টেমে এই 10টা ডিজিট থাকে। 10টা ডিজিটের মধ্যে 9টা ডিজিট হচ্ছে নন জিরো ডিজিট। কোনগুলো? 0, 1 থেকে 9 পর্যন্ত এটা নন জিরো, আর এটা হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট, এই যেটা নন জিরো যেটা আছে, এটা সবসময় সিগনিফিক্যান্ট থাকবে, এটা অলওয়েজ সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট, এগুলো সব সিগনিফিক্যান্ট ডিজিট, যেখানে থাক না কেন। একটা যখন সংখ্যা লিখবো তখন সংখ্যাতে তো এই ডিজিটের গুলোই থাকবে, তাই তো। তাহলে এই ডিজিট গুলো যেখানে থাক না কেন এটা সবসময় সিগনিফিক্যান্ট ডিজিট হবে। কিন্তু জিরোটা সিগনিফিক্যান্ট ডিজিট হতে পারে, নাও হতে পারে। জিরো কখন সিগনিফিক্যান্ট ডিজিট হবে আর কখন সিগনিফিক্যান্ট ডিজিট হবে না, এটা প্রথমে একটু ডিসকাস করব। তো যদি এইরকম হয় যে একটা নাম্বার নিচ্ছি 0, 0, 1, 2, 0, 3, 4, 0, 0, ঠিক আছে। এখানে দেখো নাম্বারটাতে জিরো অনেকটা পজিশনে আছে, একটা এটা হচ্ছে জিরো, ঠিক আছে। এটা জিরো, তাই তো। আর এখানে এই জিরো গুলোকে, প্রথমে যে জিরো আছে এটাকে লিডিং জিরো বলা হয়। এই জিরোটাকে কি বলা হচ্ছে? লিডিং জিরো। এই জিরোটাকে লিডিং জিরো বলা হচ্ছে, ঠিক আছে।
এটা হচ্ছে লিডিং জিরো। আর মধ্যে দেখো দুটো, এটা সিগনিফিক্যান্ট তো নাকি, এই দুটো নন জিরোর মধ্যে যেটা আছে, দুটো নন জিরোর মধ্যে যে জিরোটা থাকবে সেটাকে ইন বিটুইন জিরো বলা হয়, ঠিক আছে, বা ট্র্যাপড জিরো বলা হয় এটাকে, ট্র্যাপড জিরো বা ইন বিটুইন জিরো, মানে দুটো নন জিরোর মধ্যে আছে এটা, ঠিক আছে। আর এই যে শেষে আছে এই জিরো, এই জিরোগুলোকে ট্রেলিং জিরো বলা হয়, ট্রেলিং জিরো শেষে থাকবে। তাহলে জিরো কত ধরনের পেলাম? জিরো তিন ধরনের, একটা হচ্ছে লিডিং জিরো, একটা ট্র্যাপ জিরো বা ইন বিটুইন জিরো, আর একটা হচ্ছে ট্রেলিং জিরো, ঠিক আছে। সবসময় মনে রাখবো এই লিডিং জিরো, লিডিং জিরো সবসময় নন সিগনিফিক্যান্ট হবে। এই জিরোটা সবসময় কি হবে? এটা নন সিগনিফিক্যান্ট, নন সিগনিফিক্যান্ট ডিজিট বা নন সিগনিফিক্যান্ট ফিগার বলা হচ্ছে এটাকে। এটা সবসময় কি হবে? নন সিগনিফিক্যান্ট হবে। আর ইন বিটুইন বা ট্র্যাপড জিরো এটা অলওয়েজ সিগনিফিক্যান্ট, এটা সবসময় কি হবে? সিগনিফিক্যান্ট হবে। আর ট্রেলিং জিরো, এই ট্রেলিং জিরোটা সিগনিফিক্যান্ট হতে পারে নাও হতে পারে। কখন সিগনিফিক্যান্ট হবে? ট্রেলিং জিরোটা যদি এরকম হয় যে নাম্বারটাতে যদি দশমিক থাকে, এই নাম্বারটাতে যদি দশমিক থাকে তাহলে ট্রেলিং জিরোটা সিগনিফিক্যান্ট হবে। আর দশমিক যদি না থাকে, এই নাম্বারটাতে যদি দশমিক না থাকে তাহলে ট্রেলিং জিরোটা নন সিগনিফিক্যান্ট হবে। এখানে কি হবে তাহলে বলো? এই নাম্বারটাতে দশমিক নেই, তাহলে এই জিরো ট্রেলিং জিরোটা এখানে কি হচ্ছে? নন সিগনিফিক্যান্ট। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট কোনগুলো হলো? নন জিরো ডিজিটস, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 9, এগুলো সব সিগনিফিক্যান্ট। আর জিরোটা কখন সিগনিফিক্যান্ট হচ্ছে, কখন হচ্ছে না? লিডিং জিরো আর অলওয়েজ নন সিগনিফিক্যান্ট। কোনো নাম্বারের আগে যদি কি থাকে, জিরো থাকে, তাহলে তার কোনো কি নেই, সিগনিফিক্যান্স নেই, ঠিক আছে। আর ইন বিটুইন জিরো বা ট্যাপড জিরো, এই ট্যাপড জিরোটা সবসময় কি হবে? সিগনিফিক্যান্ট হবে। আর ট্রেলিং জিরোটা, শেষে যে জিরোটা থাকে, কোনো নাম্বারের শেষে যে জিরোগুলো থাকে ওগুলো ট্রেলিং জিরো বলে। এই জিরোটা সিগনিফিক্যান্ট হতে পারে নাও হতে পারে। কখন সিগনিফিক্যান্ট হবে? তাহলে যদি সংখ্যাটাতে দশমিক থাকে তাহলে এটা সিগনিফিক্যান্ট হবে, আর যদি দশমিক না থাকে তাহলে কি হবে না? সিগনিফিক্যান্ট হবে না। তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেমে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেমে কি কি আছে? ডেসিমাল নাম্বার সিস্টেমে থাকছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, এগুলো তো নাকি? এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আর এই ডেসিমাল নাম্বার সিস্টেমে কোনগুলো সবসময় সিগনিফিক্যান্ট থাকছে বললাম? সবসময় এই নন জিরো যেগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো তো সব নন জিরো নাকি? নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিক্যান্ট। এটা অলওয়েজ কি? অলওয়েজ সিগনিফিক্যান্ট। আর জিরোর ব্যাপারে কি বললাম? জিরোটার ব্যাপারে, জিরো কখনো সিগনিফিক্যান্ট হচ্ছে আবার কখনো সিগনিফিক্যান্ট হচ্ছে না। জিরোর জন্য কেস দুটো পেলাম, অ্যাকচুয়ালি তিনটে কেস পাচ্ছি। একটা হচ্ছে লিডিং জিরো, একটা ট্র্যাপড জিরো, আর একটা হচ্ছে কি ইন বিটুইন ট্রেলিং জিরো, ঠিক আছে। তাহলে লিডিং জিরো, লিডিং জিরোটা কি বললাম? লিডিং জিরো আর অলওয়েজ নন সিগনিফিক্যান্ট, নন সিগনিফিক্যান্ট, ঠিক আছে। আর ইন বিটুইন জিরোটা কি হলো? বা ট্র্যাপড, যাকে ট্র্যাপড বললাম, তাই তো? ট্র্যাপড জিরো, ট্র্যাপড জিরো আর অলওয়েজ, অলওয়েজ সিগনিফিক্যান্ট, অলওয়েজ সিগনিফিক্যান্ট, ঠিক আছে। আর আরেকটা কি জিরো পেলাম? ট্রেলিং জিরো, তাই তো?
এটাকে বলা হচ্ছে ট্রেলিং জিরো। ট্রেলিং জিরোর ক্ষেত্রে কটা কেস পেলাম? যদি নাম্বারটাতে দশমিক থাকে তাহলে কি হবে? যদি কন্টেন্ট ডেসিমাল দশমিক যদি থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? সিগনিফিক্যান্ট। আর যদি দশমিক না থাকে, নন ডেসিমাল যদি হয়, নন ডেসিমাল, নন ডেসিমাল হলে কি বললাম? তাহলে নন সিগনিফিক্যান্ট হবে। নন সিগনিফিক্যান্ট। এটা হচ্ছে পুরো ট্রি। বোঝা যাচ্ছে ট্রিটা দেখে? দশমিক ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট। সরি, এটা ভুল লিখেছি, এটা তো আসবে না। ডেসিমাল নাম্বার সিস্টেমে কটা হচ্ছে, এই কটা ডিজিট হচ্ছে 0 থেকে কত দূর পর্যন্ত? 9 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আর এখানে নন জিরো কোনগুলো? 1 2 3 4 5 থেকে একদম 9 পর্যন্ত নন জিরো। নন জিরো কোনো সংখ্যার যে কোনো পজিশনেই নন জিরো যদি থাকে সেটা সবসময় কি থাকবে? সিগনিফিক্যান্ট থাকবে। আর জিরোটা সিগনিফিক্যান্ট কখন হবে কখন হবে না এখানে আমি ডিটেলস এখানে বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি কোনো একটা নাম্বার বলে দেওয়া থাকলো, সেই নাম্বারে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে এটা যদি বের করতে বলে, তাহলে বের করার যে পুরো যে টেবিলটা যেটা বললাম, এখান থেকে দুটো রুল পাওয়া যায়। সেই রুলটা হচ্ছে যে কোনো নাম্বারে যদি দশমিক থাকে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল আর সিগনিফিক্যান্ট। যেমন এটা একটা দশমিক নাম্বার আছে, এখানে এটা একটা নাম্বার নিচ্ছি 0.0012005000। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে এবং কোনগুলো সিগনিফিক্যান্ট ফিগার, এটা যদি প্রশ্ন করে, তাহলে প্রথমে দেখবো যে সংখ্যাটাতে, গিভেন নাম্বারটাতে দশমিক আছে না নেই এটা দেখবো। এখানে দশমিক আছে তো নাকি? তাহলে দশমিক যদি থাকে কোনো নাম্বারে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল ডিজিটস আর সিগনিফিক্যান্ট। এটা জিরো না নন জিরো? জিরো। এটা জিরো, এটা জিরো, এটা ফার্স্ট নন জিরো। তাহলে এটা থেকে যত ডিজিট আছে সবগুলো কি হবে? সিগনিফিক্যান্ট হবে। অল আর সিগনিফিক্যান্ট ফিগার। কটা সিগনিফিক্যান্ট ফিগার হলো তাহলে? 1 2 3 4 5 6 7 8। 8টা কি আছে? সিগনিফিক্যান্ট ফিগার আছে। আর যদি কোনো নাম্বারে দশমিক না থাকে, তার মানে যদি এইরকম হয়, একটা নাম্বার নিচ্ছি 000100500, এই নাম্বারটাতে বলেছে যে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, যদি প্রশ্ন করে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে এবং কোন কোন ডিজিট গুলো সিগনিফিক্যান্ট ডিজিট যদি বের করতে বলে, তাহলে প্রথমে দেখবো দশমিক আছে কি না সংখ্যাটাতে। দশমিক আছে কি? দশমিক যদি না থাকে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো আর সিগনিফিক্যান্ট ফিগার। ফার্স্ট নন জিরো কোনটা? এটা ফার্স্ট নন জিরো, আর লাস্ট নন জিরো এটা। তাহলে এই ডিজিট গুলো কি হবে? শুধু সিগনিফিক্যান্ট হবে। 1 হবে, 0 হবে, আর কোনটা? এই 1, এই 0, এই 0 আর 5। কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? 4টে সিগনিফিক্যান্ট ফিগার আছে। দুটো রুল, তাহলে মেনলি দুটো রুল পাওয়া যায় সিগনিফিক্যান্ট ফিগার বের করার। 1 নম্বর রুল হচ্ছে, যদি কোনো সংখ্যাতে দশমিক না থাকে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো আর সিগনিফিক্যান্ট ডিজিট। আর কোন সংখ্যাতে যদি দশমিক থাকে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল আর সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাকে প্রশ্ন করে যে 100তে কতটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, তাহলে রুল কি বলছে এটা? 100তে দশমিক আছে কিনা দেখছি। দশমিক দেওয়া আছে কি? দশমিক নেই। তাহলে এটাতে
যেহেতু দশমিক নেই তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো হবে সিগনিফিক্যান্ট, এইটাই ফার্স্ট নন জিরো, এটাই লাস্ট নন জিরো, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কটা? 100তে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? একটা। তাহলে কি এই শূন্য দুটোর নাম নেই নাকি? হ্যাঁ, কি আমার প্রশ্নটা বোঝা গেল? এটা সিগনিফিক্যান্ট আর এই দুটো নন সিগনিফিক্যান্ট, তাহলে এই দুটো কি কোনো দাম নেই এটার? যদি দাম না থাকে তাহলে তো ভালোই, ফেলে দিব। ঠিক আছে, আমি তোমার কাছে 100 টাকা ধার নিবো, তোমাকে 1 টাকা ফেরত দিয়ে দেবো, শোধ হয়ে গেল। হ্যাঁ, ভ্যালু আর সিগনিফিক্যান্ট এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বোঝা গেল? ভ্যালু আর সিগনিফিক্যান্টের মধ্যে পার্থক্য আছে। আমি একটু পরে বলছি সিগনিফিক্যান্ট ফিগারটা কি, ব্যাপারটা কি, কেন সিগনিফিক্যান্ট। যদি আমি এরকম নিই যে তোমার 100.0, 100 আর 100.0 তো একই, এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? তাহলে রুল অ্যাপ্লাই করবো, দুটোই তো রুল পেলাম। এটা যদি দশমিক থাকে তাহলে ফার্স্ট নন জিরো থাকে অল ডিজিটস আর সিগনিফিক্যান্ট, তাহলে এটা দশমিক আছে, ফার্স্ট নন জিরো থেকে অল, কটা সিগনিফিক্যান্ট ফিগার হলো এখানে? এটাতে সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা কটা হলো? 4টে, কারণ এইটা সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, এটাও কি হবে? সিগনিফিক্যান্ট হবে। তাহলে যদি 3টে নাম্বার লিখছি আমি, 100, 100.0 আর 100 তিনটের নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু এক। নিউমেরিক্যাল ভ্যালু কি আলাদা? তিনটে নিউমেরিক্যাল ভ্যালু এক, কিন্তু এদের সিগনিফিক্যান্টটা আলাদা। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে একটা। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? এখানে সিগনিফিক্যান্ট ফিগার হয়েছে 4টে। আর এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? দশমিক আছে তো নাকি? তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল, তাহলে এগুলো সব কি হবে? সিগনিফিক্যান্ট হবে। তাহলে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার হলো? তোমার 3টে সিগনিফিক্যান্ট ফিগার হলো। সিগনিফিক্যান্ট ফিগার কটা হলো? 3টে। 100কে 3 রকম ভাবে লিখেছি, 3 রকম রিপ্রেজেন্টেশনে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আর একটা সাব রুল পাওয়া যায় যে, যেমন 6.023 ইন্টু 10⁻, মনে আছে আশা করি নাম্বারটা, কি নাম্বার বলে এটাকে? অ্যাভোগাড্রো নাম্বার বলে। যদি বলে এই সংখ্যাটাতে কতটা সিগনিফিক্যান্ট ফিগার আছে যদি জিজ্ঞেস করে, তা এইটাকে বাদ দিয়ে দিব। এই ধরনের সিচুয়েশনে এইটাকে অর্ডার অফ ম্যাগনিটিউড বলা হয়, এটাকে আমি বাদ দিয়ে দিব, এটা নেই ভেবে এর সিগনিফিক্যান্ট ফিগার বের করব। তাহলে এটাতে সিগনিফিক্যান্ট ফিগারে রুল অ্যাপ্লাই করব, নাম্বারটাতে দশমিক আছে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল, আর কি হবে? সিগনিফিক্যান্ট ফিগার। কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে এখানে? 4টে সিগনিফিক্যান্ট ফিগার আছে। তাহলে এই দুটো রুল আর একটা সাব রুল পেলাম, যদি অর্ডার অফ ম্যাগনিটিউড থাকে, এটাকে অর্ডার অফ ম্যাগনিটিউড বলা হয়। এই নাম্বারটা কি হচ্ছে, যদি এক্সপোনেন্ট যেটা থাকবে, এই এক্সপোনেন্ট টার্মটাকে বাদ দিয়ে দিব। এক্সপোনেন্ট টার্মটাকে বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে থাকবে তার শুধু সিগনিফিক্যান্ট ফিগারটা এই পুরো নাম্বারের সিগনিফিক্যান্ট ফিগার হবে। আচ্ছা, যদি আমি লিখি এইভাবে 100, এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা বললাম? একটা। আমি যদি এটা 10 × 10⁻² বলি, একই নিউমেরিক্যাল ভ্যালু একই, কিন্তু এই সংখ্যাটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? এটা আলাদা হয়েছে, 1 দিচ্ছি, এটা 10⁻, কত? 1। একই তো নাকি? এবার ঠিক আছে, তাহলে এইটাতে যদি বলে সিগনিফিক্যান্ট ফিগার কটা? একটা, কি তাই তো? কারণ এই এক্সপোনেন্টটাকে বাদ দিয়ে দিব, দিয়ে এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার বের করবো। এটাতে দশমিক নেই, দশমিক যদি না থাকে তাহলে কি রুল বললাম? ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো, তাহলে এটা ফার্স্ট নন জিরো, এটা লাস্ট নন জিরো, একটা কি আছে? সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, 100কে যদি আমি এইভাবে লিখি 1.0 ইন্টু 10⁻², এক আছে না আলাদা আছে? কত? একই তো নাকি এটা? এখন যদি বলি এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে?
তাহলে এক্সপোনেন্টটা বাদ দিব, তাহলে দশমিক আছে সংখ্যাটাতে, তাহলে সংখ্যাটাতে দশমিক যদি থাকে তাহলে কি হবে, ফার্স্ট নন জিরো থাকে অল, মানে এইটা এই দুটোই কি হয়ে যাবে, সিগনিফিক্যান্ট ডিজিট হবে। এখন সিগনিফিক্যান্ট ডিজিট বের করার জন্য একটা এক্সেপশন পাওয়া যায়, যে সেই এক্সেপশনটা হচ্ছে যে 0.0 যদি প্রশ্ন করে, আর একটা দিচ্ছি আমি 0, এই চারটে যে নাম্বার লিখেছি চারটে নাম্বারেরই কিন্তু সিগনিফিক্যান্ট নিউমেরিক্যাল ভ্যালু এক, কি এক তো নাকি, চারটে নিউমেরিক্যাল ভ্যালু কি আছে, এক আছে, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার, এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা বলো, 0 তো একাই, জিরোর রুল কি বললাম, 0 যদি মানে লিডিং 0 হয় তাহলে কি হবে না, এটা এটাকে তিন ভাবে ভাবা যায়, লিডিং 0 তো নাকি এটা, তাহলে এর কোনো কি থাকবে না, মানে আমি এইভাবে যদি ভাবি এটা এই নাম্বারটাতে দশমিক আছে না নেই, দশমিক নেই, যদি দশমিক না থাকে তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো হবে সিগনিফিক্যান্ট, তাহলে এখানে তো নন জিরোই নেই, তাহলে সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা কটা হবে, এখানে জিরোটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এইখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার যদি এটা কত হতে পারে একটু ভেবে বলো তো, এইটাই এক্সেপশন এখানে, যে এই তিনটেতেই সিগনিফিক্যান্ট ফিগার একটা হবে। জিরোকে যদি জিরো বাদ দিয়ে অন্যভাবে রিপ্রেজেন্ট করি তাহলে সেখানে সবসময় সিগনিফিক্যান্ট ফিগার কটা থাকবে, একটা সিগনিফিক্যান্ট, তাহলে এইখানে সিগনিফিক্যান্ট ফিগার একটা, এখানেও সিগনিফিক্যান্ট ফিগার একটা, এখানেও সিগনিফিক্যান্ট ফিগার কি হবে, একটা হবে। তাহলে এটা একটা এক্সেপশন শিখলাম। এক্সেপশনটা কি, জিরোকে যদি দশমিক আকারে এক্সপ্রেস করতে যাই তাহলে সেখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা চলে আসবে, একটা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে রুলগুলোকে একবার রিমাইন্ড করাচ্ছি। এক নম্বর, যে সংখ্যাতে যদি দশমিক না থাকে তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো হবে সিগনিফিক্যান্ট। দুই নম্বর, যদি সংখ্যাটাতে দশমিক থাকে তাহলে কি হবে, সংখ্যাটাতে যদি দশমিক থাকে তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল আর কি হবে, সিগনিফিক্যান্ট। আর এক্সেপশন কি পেলাম, যে কোনো সংখ্যাতে যদি এক্সপোনেন্ট থাকে 10 টু দি পাওয়ার আকারে থাকে, এক্সপোনেনশিয়াল পাওয়ার আকারে যদি থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে যে নাম্বারটা থাকবে, যেমন এখানে যেটা বললাম তোমার এই অ্যাভোগাড্রো নাম্বারটা, এইটাকে বাদ দিয়ে দিব, দিয়ে এই নাম্বারটাতে যে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে পুরোটাতে সেটাই সিগনিফিক্যান্ট ফিগার থাকবে। এক্সেপশনটা কি বললাম, আর একটা মনে রাখবো, জিরো নিজেই যদি একাই থাকে উইদাউট ডেসিমাল তাহলে সেখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে, জিরো হবে, কোনো সিগনিফিক্যান্ট ফিগার নেই। আর জিরোকে অন্য যে কোনো ভাবে যদি রিপ্রেজেন্ট করি, দশমিক দিয়ে আকারে যদি রিপ্রেজেন্ট করি তাহলে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনেই সিগনিফিক্যান্ট ফিগার কটা আসবে, একটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা বড় আয়তক্ষেত্র নিচ্ছি, ঠিক আছে। এই আয়তক্ষেত্রের তোমার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ আছে, বা একটা আমি সাপোজ বর্গক্ষেত্র নিচ্ছি, একটা বর্গক্ষেত্র নিচ্ছি, এই বর্গক্ষেত্রের সাইড লেন্থ কত বলেছে, এ, তাহলে এর পেরিমিটার কত হবে, পরিধি কত হবে, পরিধি হবে 4a। এখন যদি প্রশ্ন করে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, এগুলো স্পেশাল কেস, 4a তে সিগনিফিক্যান্ট ফিগার যদি জিজ্ঞেস করে তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার ইনফাইনাইটটা হবে। বোঝা গেল রুলটা, মানে এখানে কি, এটা কি প্যারামিটার তো নাকি, এর তো একটা মান দিতে হবে, যখন এর মান দেওয়া থাকবে না, এর মান যখন দেওয়া থাকবে না তখন এখানে সিগনিফিক্যান্ট ফিগার কতটা হবে, যদি বলতো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার তাহলে তার পরিধিতে কতটা সিগনিফিক্যান্ট ফিগার আছে যদি প্রশ্ন করতো, তাহলে 2কে কত দিয়ে গুণ করব, তাই তো, তাহলে 4 গুণিত 2 সমান কত, 8। এইখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে এটা প্রশ্ন করছে, তাহলে কটা সিগনিফিক্যান্ট ডিজিট এখানে, একটা। এর পার্টিকুলার ভ্যালু যখন দিয়ে দিব তখন সিগনিফিক্যান্ট ফিগার অ্যাজ ইউজুয়াল যেমন হবে সেরকম,
কিন্তু যদি এর ভ্যালুটা না দেওয়া থাকে, এর মানটা যদি না দেওয়া থাকে, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কতটা হবে এখানে? ইনফাইনাইটটা। এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, এটা কত হলো সিগনিফিক্যান্ট ফিগার? ইনফাইনাইটটা। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ইনফাইনাইটটা। তাহলে আরেকটা আমি প্রশ্ন করছি, যে যদি আমি 4টে অপশন দিচ্ছি, দেখো যে 2 কিলোমিটার সমান, 1 নম্বর অপশনে দিয়েছি 2000 মিটার, 2 নম্বর অপশনে দিচ্ছি 2 × 10⁻³ মিটার, আর 3 নম্বর অপশন দিয়ে লিখছি 2.0 × 10⁻³ 10⁻³ হবে না? কি একই আছে তো নাকি? আর 4 নম্বর অপশনে দিয়ে লিখলাম অল অফ দিস। কোনটা ঠিক কারেক্ট অপশন দেখো তো একটু ভেবে। কোনটা ঠিক হচ্ছে দেখো। এইটাই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগারের খেলা। এইটাই আমি পরে বোঝাচ্ছি এটা কি, কেন এটা হয়। এটা যখন ক্যালকুলেশনে, ফিজিক্সে, ফিজিক্যাল ম্যাথমেটিক্সে যখন ক্যালকুলেশন, এইটাই বেশি ভাইটাল হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি একই তো নাকি? এই 2 কিলোমিটার সমান তো 2000 মিটার, এই অপশনটাও ঠিক। 2 কিলোমিটার সমান এটাও তো 2000 মিটার, এটাও ঠিক। 2 কিলোমিটার সমান এটা একই, ঠিক আছে। আর তাহলে অল অফ দিস, এই অপশনটা কারেক্ট হওয়ার কথা, কিন্তু এই অপশনটা কারেক্ট না, কারেক্ট হচ্ছে এই অপশনটা, এটা হচ্ছে কারেক্ট অপশন। মনে রাখবো যে যখন ইউনিট চেঞ্জ করব, ইউনিট যখন চেঞ্জ করব, তখন সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু রিমেন্স আনঅল্টার্ড। সিগনিফিক্যান্ট ফিগার সবসময় কি থাকবে? একই থাকবে। এই আচ্ছা, এইটা তো কিলোমিটার, ইউনিটটা কি কিলোমিটার, আর চেঞ্জ করে কি করছি আমি? মিটার। তাহলে এইখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? একটা। তাহলে এর ইউনিট যখন চেঞ্জ করব, তখন সিগনিফিক্যান্ট ফিগার কটা থাকবে এখানে? একটাই। কটা সিগনিফিক্যান্ট? তাহলে দেখো এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে তোমার, ঠিক আছে। এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? একটা, তাই তো। আচ্ছা, এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? আর এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার দুটো হয়ে গেছে, এটাতে চেঞ্জ হয়ে গেছে এটাতে তো। আর তোমার, আচ্ছা এক কাজ করছি, এটা 0.0 দিচ্ছি আমি, এখানে 0.0 দিলাম, একই তো নাকি? এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা? 5টা তো নাকি? তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে কটা? 5টা। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? একটা। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? দুটো। আর তাহলে রুলটা কি? ইউনিট চেঞ্জ করার ক্ষেত্রে রুলটা কি হলো? ইউনিট চেঞ্জ করার ক্ষেত্রে রুল হলো যে যখন ইউনিট চেঞ্জ করব, তখন সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা রিমেন আনচেঞ্জ। সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যাটা কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? এখানে দুটো। তাহলে এর ইউনিট যখন চেঞ্জ করে মিটার করেছি, তাহলে সেখানেও সিগনিফিক্যান্ট ফিগার কটা থাকতে হবে? দুটো থাকতে হবে। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার 5টা, এখানে এখানে একটা আছে, তাই তো। সিগনিফিক্যান্ট ফিগার এখানে একটা। তাহলে এখানে দুটো, 5টা সিগনিফিক্যান্ট ফিগার, এখানে একটা সিগনিফিক্যান্ট ফিগার, এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার। আর এখানে তাহলে কোন অপশনটা কারেক্ট হবে তাহলে? কারেক্ট হবে কোনটা? এই অপশনটা, 2 নম্বর অপশনটা কারেক্ট অপশন। তাহলে ইউনিট চেঞ্জ করার ক্ষেত্রে এটা মনে রাখবো যে ইউনিট যখন চেঞ্জ করব, তখন তার কি হবে না? সিগনিফিক্যান্ট ফিগারও চেঞ্জ হবে না। যেমন যদি আমি আর একটা প্রশ্ন করি যে 205 কেজি সমান, 1 নম্বর দিয়ে 205 এত গ্রাম, ঠিক আছে। 2 নম্বর অপশন দিয়ে লিখলাম 205.10⁻, কত লিখবো? 5 গ্রামস।
আর 3 নম্বর অপশনে দিচ্ছি 205 ইন্টু 10⁻³ গ্রামস। আর 4 নম্বর অপশন দিয়ে অল অফ দিস। তাহলে এখানেও লক্ষ্য করে দেখো, এখানেও ডিজিট চেঞ্জ হচ্ছে তো নাকি, একটা মানে সরি ইউনিট চেঞ্জ হচ্ছে, একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে যাচ্ছে। তাহলে কি হবে এখানে কটা, কিন্তু একটা জিনিস দেখো, এত কেজি সমান এত গ্রাম, এত কেজি সমান এত গ্রাম, সবগুলো ঠিক, কিন্তু সিগনিফিক্যান্টের সেন্সে যখন দেখবো তখন এখানে যেহেতু সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে এখানে, তাহলে রুলটা আমি অ্যাপ্লাই করছি সিগনিফিক্যান্ট ফিগার জন্য, এটা দশমিক নাই, তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো সবগুলোই সিগনিফিক্যান্ট। এখানে তাহলে সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা কতটা আছে, সিগনিফিক্যান্ট ফিগার 3টে। তাহলে যে ইউনিট চেঞ্জে 3টে সিগনিফিক্যান্ট ফিগার থাকবে সেটাকে আমরা কি করব, তোমার নিব। কোনটা হবে তাহলে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা, 3টে। এক্সপোনেন্টটা বাদ দিয়ে দিব তো নাকি, তাহলে এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা, তাহলে এই অপশনও কারেক্ট, আবার এই অপশনও কারেক্ট। বোঝা গেল? আচ্ছা, এখন যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে 10 আর 10.0, 10 আর 10.0, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কোনটাতে কটা আছে, এটা সিগনিফিক্যান্ট ফিগার একটা, আর এখানে সিগনিফিক্যান্ট ফিগার 3টে। তা আমি একটু একটা কনসেপ্ট দিই যে কেন এই সিগনিফিক্যান্ট ফিগারটা কেন চেঞ্জ হচ্ছে, সিগনিফিক্যান্ট ফিগারটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। আমি একটা তৈরি করছি, ধরো একটা আপেলের ব্যবসায়ী, এক্সাম্পলটা ভালো করে বুঝো, একটা আপেলের ব্যবসায়ী আপেল বিক্রি করছে, ঠিক আছে, কিন্তু তার কাছে শুধু 1 কেজির বাটখারা আছে, ঠিক আছে, 1 কেজির বাটখারা আছে। আর একজন কাস্টমার 5টা আপেল চুজ করেছে, কি আমার 5টা আপেল লাগবে, ঠিক আছে, দিয়ে 5টা আপেল গুলো এখানে 5টা আপেল রেখে দিয়েছে, দিয়ে ওজন করছে, ব্যবসায়ী ওজন করছে, ঠিক আছে, দিয়ে 1 কেজি যখন দিল, এখানে 1 কেজির বাটখারা যখন দিল, তখন এই দিকে বেশি আছে, মানে 1 কেজি থেকে বেশি না কম, তাহলে 1 কেজি থেকে বেশি। আর যখন আর একটা 1 কেজির বাটখারা দিয়ে দিচ্ছে, তখন এটা নিচের দিকে আসছে, এটা উপরের দিকে যাচ্ছে। তাহলে কি 1 কেজি থেকে বেশি আর কি আছে, তো কাস্টমার কতটা দাম দিবে বলো, দোকানদার বলবে কি 1.5 কেজির দাম দেন আমাকে, আর কাস্টমার বলবে কি আপনি কি করে বললেন 1.5 কেজি, এটা তো 1 কেজি 100 হতে পারে, কি তাই তো, তখন এই দোকানদার তখন কি হচ্ছে, এটাকে মানে 1 কেজিতেই বিক্রি করতে বাধ্য হবে। দোকানদার তখন বলবে কি আমি তাহলে একটা আপেল কমিয়ে দিচ্ছি, দিয়ে 1 কেজি করে দিচ্ছি, কিনা আমার 5টা আপেলই লাগবে, ঠিক আছে, তাহলে এ কিন্তু বিক্রি করতে বাধ্য এটাকে কততে, 1 কেজিতে, ঠিক আছে। আচ্ছা, আবার এই প্রবলেমটাই এবার দোকানদার দেখলো, ব্যবসায়ী দেখলো কি না এইভাবে আমার ব্যবসা আর চলবে না, ব্যবসা লস হয়ে যাবে, কি তাই তো, তখন কি করলো, এই ব্যবসায়ী 1 কেজির বাটখারার সঙ্গে 100 বাটখারারও জোগাড় করলো, ঠিক আছে, দিয়ে এই 5টা আপেল এখানে আছে, ঠিক আছে, এবার 1 কেজির বাটখারা দিয়েছে, তার সঙ্গে 100 গ্রামের একটা বাটখারা দিয়েছে, দিয়ে 100 গ্রামের বাটখারা দিয়েছে, দিয়ে এইদিকে নেমে আছে। তাহলে কি হলো এটা, দিয়ে আর একটা 100 গ্রামের বাটখারা দিল, তাও এইদিকে নেমে আছে, দিয়ে আর একটা 100 গ্রামের বাটখারা দিল, দিয়ে দেখছে এইদিকে কি হয়েছে, নেমে গেছে, এবার এইদিকে নেমে গেছে আর এইদিকে উঠে গেছে। এবার তাহলে একটা রাফ আইডিয়া পাওয়া যাচ্ছে যে এই আপেলটার ওজন
কোন রেঞ্জের মধ্যে আছে? 1 কেজি 200 কি, তাই তো? কাস্টমার কিন্তু কত দেবে? দোকানদার বললো কিনা 1 কেজি 250 দেন এটা দাম, কি তাই তো? কিন্তু দোকানদার বললো কিনা 1 কেজি 250, আপনি কি করে বলছেন এটা 50 গ্রাম আছে বেশি, এটা কি করে বলছেন? তাহলে 1 কেজি কত দেবে? 1 কেজি 200, তাই তো নাকি? ভালো করে দেখো ব্যাপারটা, 1 কেজি কত হলো? 200। আচ্ছা, আর একটা কাস্টমার আসলো, যে কিছু আপেল চয়েস করলো, কিছু আপেল এ করলো, দিয়ে কয়েকটা আপেল নিল, দিয়ে ওজন করে দেখলো যে 1 কেজি কত হচ্ছে? 800 হচ্ছে, 1 পয়েন্ট কত 8। আর একটা কাস্টমার দিয়ে দিল, ঠিক আছে। আর একটা কাস্টমার আসলো, দিয়ে দেখলো 1.9 কেজি হলো, কয়েকটা আপেল চুজ করলো, ওজন করলো, 1.9-এ ছেড়ে দিল এটা। আর একটা কাস্টমার আসলো, একদম ম্যাথামেটিক্স পড়ে ভালো করে এসছে, ঠিক আছে। ওই কাস্টমারটা কয়েকটা আপেল চুজ করেছে, দিয়ে দেখা যাচ্ছে যে এর কত হয়েছে? এত কেজি হয়ে গেছে। কি বোঝা যাচ্ছে? কত কেজি হয়েছে এটা? 2 কেজি হয়েছে। তা এই যে নাম্বার গুলো দেখো, 1.7, 1.8, 1.9, 2.0, এইটা কিন্তু অ্যাকচুয়ালি 2 কেজি, কিন্তু 2 পয়েন্ট কত লিখেছি আমি এখানে? 0 লিখেছি। এই যে এক্সট্রা জিরোটা আছে, এইটা কিন্তু এই যে জিরোটা দিয়েছি দশমিকের পরে, এই জিরোটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কি ইনফরমেশন দিচ্ছে? যে আমার কাছে 1 কেজির বাটখারা ছাড়াও 100 গ্রামের কি আছে? বাটখারা আছে, কি তাই তো নাকি? তাহলে এই জিরোটা কিন্তু একটা ইনফরমেশন দিচ্ছে। আর যখনই জিরোটা ইনফরমেশন দিবে, তখন জিরোটা কি হয়ে যাবে? সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে। তাহলে এখানে এবার যে 2.0 বললাম, এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার? তাহলে 2 কেজি আর 2.0 কেজি একই, কিন্তু এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হয়ে গেল? দুটো। তাহলে এই সিগনিফিক্যান্ট ফিগার, এখানে যে জিরোটা আছে, জিরোটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কি ইনফরমেশন দিচ্ছে এটা? যে আমি দশমিকের পরে 1 ঘর পর্যন্ত মাপতে পারবো, মানে 100 গ্রামেরও কি আছে আমার কাছে? বাটখারা আছে। আচ্ছা, একটা ইলেকট্রিক ওয়েট মেশিন দেখো, যেখানে ওয়েট করা হয়, ঠিক আছে। এইটাই যদি আমি মাপতাম, ঠিক আছে, একটা বাটখারাতে, ইলেকট্রিক ওয়েট মেশিনে, যেটা ইলেকট্রনিক ওজন করার মেশিন যেটা, ঠিক আছে, ওইখানে দেখবে 0.000 পয়েন্ট কিছু যদি না থাকে, এইরকম দেখাবে। ওজনে কিছু দিইনি আমি, তখন এইরকম দেখাবে, ঠিক আছে। দিয়ে আমি ওই সেই প্রবলেমটাকে আমার নিয়ে আসছি, কয়েকটা আপেল নিয়ে আসলো, ঠিক আছে, কয়েকটা আপেল নিয়ে এসে দেখা গেল 100, আপেলটা 1 কেজি 150 গ্রাম হয়েছে। এই মেশিনটাতে কিভাবে শো করাবে এটাকে? এই মেশিনটাতে কিভাবে শো করাবে? 1.150। আর একটা কাস্টমার আসলো, কয়েকটা আপেল চুজ করলো, দিয়ে দেখা গেল যে সেটা 1 কেজি 750 গ্রাম হয়েছে। তার কিভাবে দেখাবে? ও 1.750 দেখাবে। আরেকজন কাস্টমার আসলো, কয়েকটা আপেল চুজ করলো, দিয়ে ওজন করে দেখলো যে এটা 1.950 হয়েছে, মানে 1 কেজি কত গ্রাম? 950 গ্রাম, কি তাই তো? আরেকজন কাস্টমার আসলো, কয়েকটা আপেল চুজ করলো, দিয়ে দেখলো যে পুরো 2 কেজি হয়েছে। তা 2 কেজিটাকে এই মেশিন কিভাবে দেখাবে? 2.000। 2 কেজি আর এই এত কেজি আলাদা না এক? এটা একই, কিন্তু এইখানে কি হয়ে গেছে? এইটাতে আমি যদি প্রশ্ন করি কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? 4টে। এই জিরো গুলো কি হয়ে গেছে এবার? সিগনিফিক্যান্ট ফিগার। কেন সিগনিফিক্যান্ট ফিগার হলো এখানে? এই 3টে জিরো কিন্তু সিস্টেমকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যে আমি দশমিকের পরে কত ঘর পর্যন্ত মাপতে পারবো? 3 ঘর পর্যন্ত মাপতে পারবো। তাহলে এই জন্য এই জিরো গুলো কি হয়েছে এখানে? আশা করি একটু কনসেপ্ট পাবো। অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট ব্যাপারটা কি, এটা আরো এক্সাম্পল দিয়ে বোঝানো, পুরো একটা ক্লাসই লাগবে, আমি সেদিকে যাচ্ছি না, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটা বোঝালাম। যে এইটা বোঝা গেল তাহলে যে ইলেকট্রিক ওয়েট মেশিন যেটা, সেখানে 2 কেজি কে কিভাবে দেখাবে? 2.000 দিয়ে দেখাবে। আর 2.000 তে যদি প্রশ্ন করে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? 4টে।
আর এই তিনটে কেন সিগনিফিক্যান্ট ফিগার হলো? কারণ এই তিনটে জিরো সিস্টেমকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কি তাই তো? যে দশমিকের পরে আমি কারেক্ট করতে পারবো কত ঘর? 3 ঘর পর্যন্ত কারেক্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এইখানে আমি একটু বলার চেষ্টা করলাম যে 2 কেজি আর এত কেজি দুটোই নিউমেরিক্যাল ভ্যালু এক, কিন্তু এখানে এগুলো কি হয়ে গেছে? সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেছে। মানে টোটাল সিগনিফিক্যান্ট ফিগার কটা এসছে এখানে? 4টে সিগনিফিক্যান্ট ফিগার এসছে। আচ্ছা, এখন কয়েকটা এখানে এক্সাম্পল দেখাই, তোমরা নিজে করতে পারবে এটা আশা করি। আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, এটাতে দেখো তো কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, কেউ দেখো তো। প্রথমটাতে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার চেয়েছে, তাই তো? 0.00247। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার বের করার দুটো রুল মেনলি, আর স্পেশাল আর এক্সপ্রেশনটা বাদ দিয়ে বলছি আমি। স্পেশালে কি বললাম, যে জিরোকে যদি দশমিক আকারে প্রকাশ করি তাহলে সেখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা থাকবে? একটা। আর একটা হচ্ছে যে একটা যদি প্যারামিটার গুণ থাকে কোনো নাম্বারের সঙ্গে, যেমন বললাম যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে তার পরিধিতে কতটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, পরিধি কত 4 এ, সিগনিফিক্যান্ট ফিগার সেখানে কটা হয়ে যাবে? ইনফাইনাইটটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে দশমিক আছে সংখ্যাটাতে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল মানে কটা সিগনিফিক্যান্ট? 3টে সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এইটাতে দশমিক আছে, ফার্স্ট নন জিরো থেকে অল, তাহলে কটা সিগনিফিক্যান্ট? 4টে। এইটাতে দশমিক আছে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল 1 2 3 4 5 6, 6টা কি আছে এখানে? সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এইটাতেও দশমিক আছে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল, তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার? 8টা। এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা? সবগুলোই, তাই তো? তাহলে 3 আর 4 7, 7টা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। এটাতে বলো সবগুলোই তো নাকি? কারণ দশমিক যদি থাকে ফার্স্ট নন জিরো থেকে অল সিগনিফিক্যান্ট হবে, তাহলে 4 আর 5 কটা হচ্ছে? 9টা হচ্ছে। এখানে কতটা হলো? আচ্ছা, এখানে দেখো দশমিক নেই কিন্তু, তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো 5টা কি আছে এখানে? সিগনিফিক্যান্ট ফিগার আছে। আর এক্সপোনেন্ট যদি থাকে তাহলে কি বললাম? এক্সপোনেন্টটা বাদ দিব, এটাতে সিগনিফিক্যান্ট ফিগার, এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? 4টে তো নাকি? তাহলে সিগনিফিক্যান্ট ফিগার এখানে হয়েছে 4টে। আচ্ছা, এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার কত? 00100, একটাই সিগনিফিক্যান্ট ফিগার। আর 5000-এ কটা সিগনিফিক্যান্ট ফিগার? একটা সিগনিফিক্যান্ট ফিগার। এটাতে কটা সিগনিফিক্যান্ট? দশমিক আছে, তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল, তাহলে এখানে 5টা কি আছে? সিগনিফিক্যান্ট ফিগার আছে, ঠিক আছে? আর এইটাতেও কত আছে? একইভাবে এগুলো সব বোঝা যাচ্ছে তো নাকি? আর তোমার এইটাতে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? এটাতে এক্সপোনেন্ট বাদ দিয়ে দিব, তাহলে এই নাম্বারটাতে শুধু কি হচ্ছে? সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে এখানে? সিগনিফিক্যান্ট ফিগার 3টে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো সিগনিফিক্যান্ট ফিগার কোনটাতে কত আছে, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে দেখো। এইটাতে এইটাতে দেখো, এই নাম্বারটাতে, এই নাম্বারটা যদি লক্ষ্য করে দেখি, হ্যাঁ, কি হবে বলো? এই নাম্বারটাতে তাহলে এটা দশমিক আছে তো নাকি? দশমিক থাকলে রুল কি বললাম? ফার্স্ট নন জিরো থেকে অল, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটাতে কটা আছে? 11টা সিগনিফিক্যান্ট ফিগার আছে। এই যে এইটাতে যেমন e⁻11 আছে, এটা কত হবে? এটা বাদ চলে যাবে, তাহলে এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার কত এখানে? 4টে। 18টা কি আছে বলো? তাহলে 1 2 3 4 5 6 7টা হবে এখানে, 7টাই তো করেছি। এটা দশমিক আছে না নেই সংখ্যাটাতে? দশমিক নেই যদি, তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো
তাহলে এইগুলো সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে 1 2 3 4 5 6 কটা আছে? 7টা। ও এখানে এটা দেখিয়েছি, মানে আমি যেটা বলেছিলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেমে কটা ডিজিট থাকে? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাদের মধ্যে নন জিরো কটা? নন জিরো 9টা। আর জিরো কটা? আর জিরো সিগনিফিক্যান্ট ফিগার কখন হবে কখন হবে না এটা অলরেডি বলে দিয়েছি, যে যদি লিডিং জিরো হয় অলওয়েজ নন সিগনিফিক্যান্ট, যদি ট্রেলিং জিরো হয় তাহলে দশমিক থাকলে সিগনিফিক্যান্ট, আর দশমিক না থাকলে সিগনিফিক্যান্ট নয়। আর যদি ইন বিটুইন জিরো বা ট্র্যাপড জিরো, যেটা কি হবে এখানে? তো এইটা এখানে ক্যালকুলেট, এইগুলো এই যে এই নাম্বারটা আছে এখানে, এইটা হচ্ছে ট্রেলিং জিরো, আর এটা হচ্ছে ট্র্যাপড জিরো, আর এইগুলো নন জিরো তো নাকি? নন জিরো হলে কি হবে? সেটা সিগনিফিক্যান্ট। এটাও এটা আলাদা করে দেখেছি, 5টা নন জিরো আছে, 5টা সিগনিফিক্যান্ট। আর এটা হচ্ছে তোমার ইন বিটুইন জিরো বা ট্র্যাপ জিরো, এই জিরোটা সিগনিফিক্যান্ট হবে না, হবে না, ওই জন্য 2 দিয়ে যোগ করে এটা দেখিয়েছি। যাক, এটা দরকার নেই, ওই রুলটা অ্যাপ্লাই করবে। রুলটা কি শিখালাম? যে যদি দশমিক না থাকে তাহলে ফার্স্ট নন জিরো থেকে লাস্ট নন জিরো অল আর সিগনিফিক্যান্ট হবে এখানে। অনেক সময় ক্যালকুলেটর, তোমরা যে ক্যালকুলেটর গুলো ব্যবহার করো এরকম দিয়ে দেয়, দেখবে গুণ যোগ বিয়োগ করার সময় যদি একটু বড় হয় তখন এইরকম করে দিয়ে একটা নাম্বার দেয় না এরপরে, তখন ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। এক্সপোনেন্ট বলা হচ্ছে এটাকে, এক্সপোনেন্টটাকে বাদ দিয়ে দিব। এক্সপোনেন্ট বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে বলো? তাহলে দশমিক থাকলে ফার্স্ট নন জিরো থেকে অল, মানে 1 2 3 4, চারটে হচ্ছে এর সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা এটাতে? তাহলে এক্সপোনেন্ট বাদ দিয়ে দেবো 100, 100তে কটা সিগনিফিক্যান্ট ফিগার? একটা সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে, 100তে একটা সিগনিফিক্যান্ট ফিগার। সিমিলারলি এটা এটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা পিএসসি পরীক্ষাতে এসেছিল এটা, হ্যাঁ, যে এইখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? তাহলে এক্সপোনেন্ট বাদ দিয়ে দিব। এক্সপোনেন্ট বাদ দিলে এই সংখ্যাটাতে দশমিক কি চেয়েছে? সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে সংখ্যাটাতে দশমিক নেই তো, দশমিক যদি না থাকে কি রুল বললাম? ফার্স্ট নন জিরো থাকে লাস্ট নন জিরো, তাহলে 1 2 3 এই দুটো সিগনিফিক্যান্ট না কিন্তু, ওই জন্য এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার হবে? 3টে সিগনিফিক্যান্ট ফিগার হবে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ তাহলে আমরা সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে ডিসকাস করলাম। এখন এই যখন আমরা একটা নাম্বার বের করি, ধরো একটা ভাগ করলাম, ঠিক আছে, যে 2.13572112125, একটা সংখ্যা ভ্যালু পেলাম এরকম। তা এইটা, এই নাম্বারটা তো আমরা প্র্যাকটিক্যাল ইউজে লিখি না, এটাকে এটাকে আমরা কি করে দিই? ছোট করে দিই, ঠিক আছে। তাহলে ছোট করে দেওয়াটাকে রাউন্ড অফ বলা হচ্ছে, এটাকে এটাকে কি বলা হচ্ছে? রাউন্ড অফ। এখন নেক্সট আমরা শিখবো রাউন্ড অফ এর রুল গুলো, কিভাবে রাউন্ড অফ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নিউমেরিক্যাল একটা বেস টার্ম আর কি, রাউন্ড অফ, কিভাবে রাউন্ড অফ করতে হবে এই রুলটা আমরা শিখবো প্রথমে। তাহলে এখানে যদি বলে যে একটা নাম্বার নিচ্ছি 2.1750667, এটাকে যদি বলে, এটাকে লিখতে বলছে কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত লিখতে বলছে। কোনটা কোনটা সিগনিফিক্যান্ট ফিগার এখানে? এটা সিগনিফিক্যান্ট ফিগার, এটা সিগনিফিক্যান্ট ফিগার, এটা সিগনিফিক্যান্ট ফিগার, এটা প্রত্যেকটা তো নাকি 3টে সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত লিখতে বলছে, মানে এত দূর লিখতে বলছে এটাকে, কি তাই তো? তাহলে এটাকে যখন লিখবো তখন এরপরে এই যে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছে নাকি, ট্রাঙ্কেট করা বলে এটাকে, এটাকে ট্রাঙ্কেট করে দিচ্ছি, বাদ দিচ্ছি। তাহলে যে ডিজিটের পরে বাদ দিচ্ছি সেই ডিজিটটাকে আমি ফলো করব। যদি এখানে 5 থেকে বেশি থাকে তাহলে এর সঙ্গে 1 যোগ করব, তাহলে 1 পয়েন্ট কত হবে? এটা 8 হবে। যে ডিজিট থেকে ট্রাঙ্কেট হচ্ছে সেই ডিজিটটা যদি 5 থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যাটাতে কত যোগ হবে? 1 যোগ হবে। আর যদি এইরকম থাকতো 2.1714, এটাকে যদি বলতো রিপ্রেজেন্ট করতে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে 10 কি হতো? 1 এত দূর লিখতাম তো নাকি, 3টে সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত লিখতে বলছে। তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দিব, এটা থেকে বাদ দেওয়া শুরু হচ্ছে,
এটা 5 থেকে যদি ছোট হয় তাহলে এখানে কোনো কিছু যোগ হবে না, তাহলে এটা কত হবে 1.17 হবে। তাহলে যে ডিজিট থেকে বাদ যাচ্ছে সেটা যদি 5-এর বড় হয় তাহলে আগের ডিজিটে 1 যোগ হবে, আর 5-এর ছোট হলে কি হবে না, 1 যোগ হবে না। এখন যদি হ্যাঁ হ্যাঁ সেটা বলছি, এখন যদি এরকম থাকে কোনো ডিজিট দুই এরকম থাকে 2.175 এরকম যদি থাকে, আর এটাকে কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার বলছে। এখানে মনে রাখবো 3 সিগনিফিক্যান্ট ফিগার আর 2 ডেসিমাল প্লেস একই। এটাকে যদি বলে কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেস, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখতে বলছে। দশমিকের পরে 2 ঘর মানে এরপরে বাদ দিয়ে দিব, আর 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত যদি রাখতে বলে একই কিন্তু এটা, তাহলে 2 ডেসিমাল প্লেস আর এখানে 3 সিগনিফিক্যান্ট ফিগার, এটা কি হবে, একই হবে। আচ্ছা তাহলে এখানে যখনই দেখবো যে মানে যেটা থেকে ট্রাঙ্কেট করা শুরু করেছি এটা সেটা যে এক্স্যাক্টলি 5 হয়, তাহলে এখানে কয়েকটা সাব কেসেস পাওয়া যায় যে 5-এর পরে কোনো নন জিরো আছে কিনা দেখবো। এখানে কোনো নন জিরো আছে, 5-এর পরে কিছু নেই এখানে, তাহলে যদি এইরকম হয় 5-এর পরে আর কিছু না থাকে তাহলে 5-এর আগের ডিজিটটা দেখব, যদি অড হয় তাহলে 1 যোগ করব, আর ইভেন হলে কিছু যোগ করব না। মানে আমি এটা বলছি 2.165 এটাকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাউন্ড আপ যদি করতে বলে তাহলে 5-এর পরে কিছু নেই, তাই তো, তাহলে 5-এর পরে কিছু না থাকলে এটাকে দেখবো এর 5-এর আগেরটা মানে যেখান থেকে ট্যাঙ্কের এটা ইভেন না অড দেখবো। যদি ইভেন হয় কিছু যোগ করব না, আর অড যদি হয় তাহলে কি করব, তার মানে এটা কারেক্ট যদি করি দশমিক ঘরে 2 ঘর পর্যন্ত তাহলে কি হবে, এর সঙ্গে কি হবে 1, তাহলে 1.18 হবে। কিন্তু এইটাকে যদি রাউন্ড আপ করি আফটার 2 ডেসিমাল প্লেসেস তাহলে কি হবে, এটা 5-এর আগে ইভেন আছে তাহলে কি করব না, এটাকে চেঞ্জ করব, 2 পয়েন্ট কত হবে 16। এখন যদি এরকম থাকে 2.1650001 আর 261750001 এরকম যদি থাকে, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাউন্ড অফ করতে বলছে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত, তাহলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যদি রাউন্ড অফ করতে হলে তাহলে এই এই 5 থেকে এইখানটাকে বাদ দিয়ে দিব তো নাকি। এবার দেখবো যে এই যে 5 আছে, যদি 5 এক্স্যাক্টলি 5 থাকে তাহলে তারপরে কোনো নন জিরো কোনো যে কোনো পজিশনে নন জিরো ডিজিট আছে কিনা দেখবো। এখানে কি কোনো নন জিরো ডিজিট আছে, 5-এর পরে এখানে নন জিরো ডিজিট চলে এসছে, যদি নন জিরো ডিজিট আসে তাহলে তার আগেরটা ইভেন না অড দেখার দরকার নেই, তার সঙ্গে 1 যোগ করে দিব। কত হবে তাহলে, এটাকে রাউন্ড আপ করলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কত হবে 2.17 হবে। এটাও দেখো আমি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট করতে বলছি, এটা থেকে বাদ দেবো, এটা 5 এক্স্যাক্টলি 5 হয়ে গেছে। 5-এর জন্য কি রুল বললাম, যে এর পরে কোনো নন জিরো আছে কিনা দেখবো, এরপরে নন জিরো একটা চলে এসছে কত 1, আর নন জিরো যখনই আসবে তার আগেরটা ইভেন অড দেখার দরকার নেই, কত যোগ করে নেবে এখানে, তাহলে এটা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত করলে কত হবে 1.18। তাহলে রুলগুলো কি, রাউন্ড আপের রুলগুলো হচ্ছে 1 নম্বর যে যেখান থেকে বাদ দিচ্ছি সেটা যদি 5 থেকে বড় হয় তাহলে তার আগের ডিজিটে কত যোগ হবে 1 যোগ হবে, আর 5 থেকে যদি ছোট হয় তাহলে আগের ডিজিটে কি হবে না 1 যোগ হয় না। আর এক্স্যাক্টলি যদি 5 হয় কি রুল বললাম, এক্স্যাক্টলি যদি 5 হয় তাহলে এক্স্যাক্টলি 5 হলে দেখবো যে তারপরে কোনো পজিশনে নন জিরো আছে কিনা, যদি নন জিরো থাকে তাহলে আগের ডিজিটে 1 যোগ করব, আর যদি কোনো নন জিরো না থাকে তাহলে আগেরটা দেখবো ইভেন না অড, যদি ইভেন হয় তাহলে কিছু যোগ করব না, আর যদি কি হয় অড হয়। আচ্ছা আমাকে যদি এটাকে রাউন্ড আপ করতে বলে 2.1650000 দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাউন্ড আপ করতে বলছে, বা 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত বলছে, তাহলে কি দেখো, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে যাবো তো নাকি, তাহলে এক্স্যাক্টলি 5 আছে, 5 থাকলে রুলগুলো কি বললাম, এরপরে কোনো পজিশনে নন জিরো আছে কিনা দেখবো, যদি নন জিরো থাকে তাহলে 1 যোগ করব আগে, আর যদি নন জিরো না থাকে তাহলে আগেরটা ইভেন বা অড এটা টেস্ট করব, যদি ইভেন হয় কিছু যোগ করব না, আর যদি অড হয় তাহলে কি করব যোগ করব। কত দেখো, এরপরে তো কোনো পজিশনে নন জিরো নেই, সবগুলো কি আছে জিরো, তাহলে এর আগেরটা ইভেন অড দেখবো, কত ইভেন, কি করতে হবে ইভেন থাকলে কিছু যোগ করতে হবে,
তাহলে এটাকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যদি কারেক্ট করি তাহলে এটা কত হবে 1.16 2.16 হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে রাউন্ড অফের রুল। রাউন্ড অফের রুল কি হলো আমি আবার সামারাইজ করছি। 1 নম্বর, যদি 5 থেকে বড় হয় তাহলে আগের ডিজিটে 1 যোগ হবে, 5 থেকে যদি ছোট হয় কিছু যোগ হবে না। এক্স্যাক্টলি 5 হলে কি কি রুল পেলাম? এক্স্যাক্টলি যদি 5 হয় তাহলে 5-এর পরে যদি নন জিরো না থাকে তাহলে তার আগেরটা ইভেন না অড দেখবো। যদি ইভেন হয় তাহলে কিছু যোগ করব না, আর যদি অড হয় তাহলে কি করব? যোগ করব। আর 5-এর পরে যদি সবগুলোই কি থাকে জিরো থাকে, এই সবগুলোর 5-এর পরে যদি কোনো একটা পজিশনে জিরো নন জিরো থাকে মানে 1. এটা 0.0000152 এরকম যদি থাকে, 5-এর পরে কোনো পজিশনে নন জিরো আছে কিনা দেখবো। নন জিরো তো নাকি, আমি এইটা থেকে বাদ দিতে চাইছি। তাহলে নন জিরো থাকলে কি হয় বললাম, আগেরটা ইভেন অড দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে কত যোগ করে নেব? 1 যোগ করে নেব। তাহলে এটা হচ্ছে রাউন্ড অফের রুল। আচ্ছা, এখন এই রাউন্ড অফ যেটা করলাম, এই রাউন্ড অফ করাটা আমরা দশমিক সংখ্যা মানে একটা সংখ্যা যে সংখ্যাতে কি আছে দশমিক আছে এই ধরনের সংখ্যাগুলোকে রাউন্ড অফ করলাম। এখন কোন সংখ্যাতে যদি দশমিক না থাকে তাহলে রাউন্ড অফের রুলটা কিরকম হবে? ধরো এটাকে আমি রাউন্ড অফ করতে বলছি 12576 এটাকে বলছে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড অফ করতে বলছে। সব রুলগুলো একই থাকবে, আগের যে রুলগুলো বললাম রাউন্ড অফের সব রুল একই থাকবে, শুধু এখানে এক্সট্রা একটা জিনিস যোগ হবে। কিরকম? আচ্ছা, 4টে সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত এটাকে লিখতে বলছে, তাহলে কি হবে এটা বলো? 1 2 3 4, এটা 4টে তো সিগনিফিক্যান্ট, এর পরে আর লিখবো না। তাহলে 1 2 কত হবে? ওই আগের রুল সবগুলো অ্যাপ্লাই করব। এটা থেকে বাদ যাবে, এটা 5 থেকে বড়, তাহলে এখানে কত যোগ হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে। তাহলে 125 কত হবে? এটা 8। এতদূর ঠিক আছে। এবার এটা দেখছি এটা মানে ইন্টিজার নাম্বার তো নাকি, যদি ইন্টিজার নাম্বার হয় তাহলে যটা ডিজিট বাদ দিয়েছি তটা শূন্য বসিয়ে দিব। বোঝা গেল? এক্সট্রা কি হলো এখানে, যটা ডিজিট সব আগের রুলগুলো থাকবে, রাউন্ড আপের সব আগের রুলই থাকবে, শুধু কি হবে এখানে যটা ডিজিট আমি বাদ দিয়ে দিছি তটা কি বসাবো? শূন্য রিপ্লেস করব। আচ্ছা, যদি এইভাবে ভাবো যে তোমাকে কেউ এত টাকা দিয়েছে ধার, হ্যাঁ এত টাকা ধার দিয়েছে, দিয়ে তোমাকে বললো কি, তুমি বলছো কি এটাকে রাউন্ড আপ করে দিয়ে দিই, মানে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করে দিয়ে দিই। হ্যাঁ, রাউন্ড আপ করে তুমি এইটা লিখলে, হ্যাঁ রাউন্ড আপ করলে এটাই হয় নাকি? তাহলে সংখ্যাটার মধ্যে দেখো অনেক একটা পার্থক্য চলে এসছে, কি তাই তো নাকি? তাহলে ওই জন্য এই দুটো এখানে কি বসানো হবে? দুটো শূন্য হবে। এবার এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে আর কি নেই, কটা ডিজিট বাদ গেছে, কটা ডিজিট বাদ দিয়েছি? দুটো শূন্য দিলাম, 1 দিলাম, যে ডিফারেন্স সেটা 100-র মধ্যে হবে। এটা এটা ডিফারেন্স কত? এটা ডিফারেন্স, তাই তো নাকি? এই ডিফারেন্স সবসময় কার মধ্যে হবে? 100-র মধ্যে হবে। যদি 3 ঘর পর্যন্ত করতাম তাহলে ডিফারেন্স 3টে শূন্য, 1000-এর মধ্যে ডিফারেন্স থাকবে সেটা। আচ্ছা, এখন যদি এই সংখ্যাটাকে তোমার রাউন্ড আপ করতে বলে 9999, এটাকে বলছে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করো, তাহলে এর পরে আর লিখবো না এটা। 3 সিগনিফিক্যান্ট ফিগার হলে তাহলে রাউন্ড অফের রুলগুলো অ্যাপ্লাই করছে, এটা 5 থেকে বড়, তাহলে কত যোগ হবে এখানে? 1। 1 যোগ হলে কত হবে? এখানে 1 যোগ হলে 1000 তো নাকি? আর যেহেতু এটা ইন্টিজার নাম্বার সিস্টেমে আছে তাহলে এই যটা ডিজিট বাদ দিব ততটা কি করব? শূন্য বসিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা ভেবে দেখো যে এইটাকে যদি রাউন্ড আপ করে এটা লিখতাম কতটা পার্থক্য হতো, এটাতে কতটা পার্থক্য হতো? হিউজ নাম্বার। আর এইখানে যখনই আমি কি দিচ্ছি একটা শূন্য দিচ্ছি তখন কি হচ্ছে এটা? আচ্ছা, কটা ডিজিট বাদ দিলাম? তাহলে একটা শূন্য দিলাম আর 1 দিলাম, এই পার্থক্যটা যখন রাউন্ড আপ করবো এটা এক্সাক্ট নাম্বার বলা হচ্ছে আর এটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলা হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য কত থাকবে? 10। এবার দেখো পার্থক্য কত আছে এর মধ্যে? 10-এর মধ্যে থাকবে।
আছে তো নাকি? কিন্তু এটা যদি না দিতাম এই শূন্যটা, পার্থক্যটা এর মধ্যে কি হতো, এটা এরর অ্যানালাইসিসের ব্যাপার, যে পার্থক্যটা এখানে কতটা হবে, 10-এর মধ্যে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে রাউন্ড অফ করতে বলি, 120500001, এটাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত লিখে রাউন্ড অফ করতে বলছি। 3 সিগনিফিক্যান্ট ফিগার কোনটা, 1 2 3, তাই তো নাকি? তাহলে এরপরে আর লিখবো না, তাহলে রুলগুলো সব আগে রুল অ্যাপ্লাই করব। কত হচ্ছে, 120, আচ্ছা 5 তো নাকি, তাহলে 5-এর পরে নন জিরো চলে এসছে, তাহলে এখানে 1 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর কটা ডিজিট বাদ দিয়েছি, চারটে, চারটে কি হয়ে যাবে, 5টা বাদ দিয়েছি, আচ্ছা 5টা বাদ দিয়েছি, তাহলে কটা শূন্য হবে, 5টা শূন্য হয়ে যাবে। সব রুল একই থাকবে, শুধু এখানে ন্যাচারাল নাম্বার যদি হয়, ইন্টিজার নাম্বার সিস্টেমে থাকে, শুধু যটা ডিজিট বাদ দিবে তত শূন্য রিপ্লেস করতে হবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখো এখানে, এটাতে কি কি আছে দেখো তো। এইটাতে 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড অফ করতে বলছে। কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড অফ করতে বলছে। বলো সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো এখানে, সিগনিফিক্যান্ট ফিগার 1 2, দশমিক আছে তো নাকি, দশমিক থাকলে ফার্স্ট নন জিরো থেকে সব সিগনিফিক্যান্ট, তাহলে 1 2 3 4 5, পাঁচটাই তো নাকি, তাহলে কি লিখতে হবে তাহলে বলো, 5টা পর্যন্ত। এর পরে যেগুলো আছে সবগুলোকে বাদ দিয়ে দিব, তো এরপরে তো আর বাদ নেই, কি আছে, তাহলে এই সংখ্যাটাই দাঁড়ালো। ঠিক আছে, চেঞ্জ হলো না, এটাকে রাউন্ড অফ যখন করলাম চেঞ্জ হলো না। আচ্ছা, এর পরের সংখ্যাটা দেখো, এটাকে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত বলেছে, তাহলে 1 2 3 4 এগুলো সিগনিফিক্যান্ট, এরপরে এটাকে বাদ দিয়ে দিব, তাহলে 5 থেকে বড় এটা, তাহলে 1 যোগ হবে, তো কত হয়ে গেছে, এটা 5 হয়ে গেছে। আচ্ছা, সিমিলারলি এইটাকে যদি বলে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত রাখবো, তাহলে 10-এর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এরপরে এটাকে বাদ দিয়ে দিব, যেটা বাদ দিচ্ছি 5 থেকে ছোট, তাহলে আগেরটা কিছু চেঞ্জ হবে না, তাহলে 0.01012 হবে, 0.0101 কত হয়েছে, 2। বোঝা গেল? আচ্ছা, সিমিলারলি এইটাকে যদি তোমার সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত বলে, 5 সিগনিফিক্যান্ট ফিগার, এই 6 নম্বরটা দেখো, 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, তাহলে সিগনিফিক্যান্ট প্রথমে আইডেন্টিফাই করবো কোনগুলো সিগনিফিক্যান্ট, যেহেতু দশমিক আছে তাহলে ফার্স্ট নন জিরো থেকে অল সিগনিফিক্যান্ট 5টা রাখবো, 1 2 3 4 5, এরপরে বাদ দিয়ে দিব, কত হবে, তাহলে এর 5টা নাকি, 5 থাকলে রুলগুলো কি বললাম, 5-এর পরে নন জিরো আছে কিনা দেখবো, নন জিরো নেই, 5-এর পরে যদি নন জিরো না থাকে তাহলে তার আগেরটা ইভেন না অড দেখবো, তাহলে কি আছে তার আগেরটা ইভেন, তাহলে ইভেন হলে কি হবে, যোগ হবে না, অড থাকলে 1 যোগ হবে, তাহলে এখানে দেখো এই 2 পর্যন্ত লিখে দিয়েছি। তার আগেরটাও দেখো, তার আগেরটাতে এটাকে হ্যাঁ ভুল আছে, এটা 0.0101, ও ওয়ানটা মিস হয়েছে নাকি, তাহলে 5 ডেসিমাল 1 2 3 4 5, এরপরে বাদ দিয়ে দেবো। ডেসিমাল আর সিগনিফিক্যান্ট ব্যাপারটা আলাদা, কিন্তু 5 সিগনিফিক্যান্ট বলেনি এখানে, 5 কি বলেছে, ডেসিমাল, তার দশমিকের পরে 5 ঘর পর্যন্ত রাখবে। বোঝা গেল? যদি 5 সিগনিফিক্যান্ট বলতো তখন আলাদা হতো, কিন্তু তখন প্রথম সিগনিফিক্যান্ট ফিগার এটা হতো, তাহলে 1 2 3 4 5, এরপরে বাদ দিতাম, তখন এর আগে কত যোগ হয়ে যেত, 1 যেত। বোঝা গেল? তাহলে সিগনিফিক্যান্ট ফিগারে কারেক্ট মানে রাউন্ড আপ করতে বলছে না ডেসিমাল প্লেসে রাউন্ড আপ করতে বলছে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা দেখো তো, এই যে এইটাতে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত বলেছে, তাহলে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখবো, 1 2 3 4, এরপরে বাদ দিয়ে দিব, তাহলে 5 আছে, 5 থাকলে রুলটা অ্যাপ্লাই করব, এরপরে কোনো নন জিরো নেই, তাহলে এর আগেরটা ইভেন না অড দেখবো, অড, অড হলে কত যোগ হবে, এই যে 4 হয়ে গেছে এই জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে
এই পজিশনটা দেখো, ফোর সিগনিফিক্যান্ট ফিগার, এই 7 নম্বরটা দেখো, 4 ডেসিমাল বলেনি, কি বলেছে এখানে 4 সিগনিফিক্যান্ট। তাহলে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কোনটা সিগনিফিক্যান্ট প্রথম, তাহলে 1 2 3 4, এরপরে বাদ দিয়ে দিব, তাহলে 5 এসছে। আবার 5-এর রুলটা কি বললাম, এরপরে নন জিরো আছে কি দেখবো, যদি নন জিরো থাকে সঙ্গে সঙ্গে কত যোগ হবে, এখানে 1 যোগ হবে। নন জিরো থাকলে আগেরটা ইভেন অড দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে কত যোগ হবে, 1 যোগ হবে। তাহলে 1 যোগ হলে 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যেত নাকি। আচ্ছা সিমিলারলি এই পজিশনটা দেখো, এই 8 নম্বর প্রবলেমটা দেখো, এখানে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলছে। 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে হলে সিগনিফিক্যান্ট ফিগার প্রথমে আইডেন্টিফাই করছি, তাহলে 7 4 6 2, চারটে তো নাকি, তা এরপরে বাদ দিয়ে দিব, বাদ দিলে কত হবে 5, 5-এর রুল অ্যাপ্লাই করছি, তাহলে 5-এর পরে একটা নন জিরো চলে এসে, নন জিরো থাকলে এর সঙ্গে 1 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে গেল, 3 হয়ে গেল, হয়েছে তো নাকি। আচ্ছা এর পরেরটা দেখো, 9 নম্বরটা, যে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলছে। কত ফিগার সিগনিফিক্যান্ট, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কোনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড, এরপরে এটাকে বাদ দিয়ে দিব, তাহলে আবারও 5 আছে আর নন জিরো আছে, তাহলে এর আগে কি যোগ হয়ে যাবে, 1 যোগ, তখন এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আচ্ছা এইটাকে যদি বলতো 3 ডেসিমাল প্লেস পর্যন্ত কি হতো, তাহলে এর পরে আর লিখতাম না, তাহলে 5 থেকে ছোট, তাহলে এর আগে যোগ হবে না, তাহলে কত হতো, 0.000 হতো, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি এই প্রবলেমটা 10 নম্বরটা দেখো, এটাকে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করতে হচ্ছে, দশমিকের পরে 5 ঘর রাখবো দিয়ে মানে ট্রাঙ্কেট করব, তাহলে 1 2 3 4 5, এরপরে বাদ দিয়ে দিব এটাকে, 5-এর রুল আবার অ্যাপ্লাই করছি, 5-এর পরে নন জিরো আছে, নন জিরো থাকলে এখানে কত যোগ হয়ে যাবে, 1 হয়ে যাবে, কত হবে যোগ করে 3 হবে, শেষ ডিজিটটা কত হচ্ছে 3 হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার এটা দেখো, 12 নম্বরটা দেখো, 12 নম্বরটাকে রাউন্ড আপ করতে বলছে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। 12 নম্বরটা দেখো, 3 সিগনিফিক্যান্ট, এখানে দশমিক নেই, সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো, 1 2 3, এগুলো এর পরে বাদ দিয়ে দিব এটাকে, তাহলে এটা কি রুলটা সব আগের মতোই, 5 থেকে ছোট, তাহলে যোগ হবে না, তাহলে 4 5 6 লিখবো, আর এই দুটো বাদ যাচ্ছে, ওর জন্য কি দিয়ে দিব, 4 5 6 লিখছি, আর দুটো কি দিয়ে দিয়েছি, শূন্য দিয়ে দিয়েছি, বোঝা গেল। আচ্ছা এবার একটু এটা দেখো, ডাটাটা কোনটা কোনটা, এটা ডেসিমাল প্লেস, ডিপি হচ্ছে ডেসিমাল প্লেস সিগনিফিক্যান্ট ফিগার, 7 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত বলেছে, 7 সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো সিগনিফিক্যান্ট, তাহলে এটা সিগনিফিক্যান্ট 1 2 3 4 5 6 7, এরপরে বাদ চলে যাবে, তাহলে 5-এর পরে নন জিরো নেই, তাহলে তার আগেরটা ইভেন না অড দেখবো, ইভেন, তাহলে কিছু যোগ হবে না, তাহলে কততে শেষ হবে, এটা 4-এ শেষ হবে, ঠিক আছে। আর এটাকে 7 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, 28 নম্বরটা দেখো, সেকেন্ড 7 সিগনিফিক্যান্ট, তাহলে 1 2 3 4 5 6 7, এরপরে আর লিখবো না, তাহলে নন জিরো আছে তো নাকি, নন জিরো থাকলে এর সঙ্গে কি হবে, 1 যোগ হবে, যে শেষ হয়েছে 4-এ, দেখো শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা যেমন এই 34 নম্বরটা দেখো, কত সিগনিফিক্যান্ট ফিগার বলেছে, 5টা সিগনিফিক্যান্ট, 1 2 3 4 5, এরপরে বাদ চলে যাবে, তাহলে 5 থেকে বড় থাকলে কত যোগ হয়ে যাবে, 1 যোগ, এটা শেষ কততে হবে, 4-এ, তাই তো। আর যেহেতু এটাতে দশমিক নেই, দুটো ডিজিট বাদ যাচ্ছে, দুটো কি দিব এখানে, শূন্য, দুটো শূন্য দিয়ে দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে।
আচ্ছা দেখো এবার কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে দেখো। এই যে একটু আগে বললাম যে এইটাকে যদি রাউন্ড আপ করি 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, তাহলে এই 9 এর পরে আর লিখবো না, তাহলে 9 5 থেকে বড় 1 যোগ হয়ে যাবে 1000 হবে। আর যেহেতু এটা ইন্টিজার নাম্বার সিস্টেমে আছে, তাহলে এর সঙ্গে কি হবে, একটা শূন্য যোগ হয়ে যাবে। দেখো 1000 হয়েছে, তার সঙ্গে কত দিয়ে দিয়েছে, একটা শূন্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। লাস্ট গুলো একবার দেখো ভালো করে। এটা 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, 45 নম্বরটা 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত বলেছে। কত, তাহলে 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত হলে তোমার সিগনিফিক্যান্ট ফিগার কোথা থেকে শুরু হচ্ছে, 1, এগুলো সিগনিফিক্যান্ট, তাহলে এই দুটো এর পরে বাদ বাদ দিব। তাহলে 5 আছে, 5-এর পরে নন জিরো আছে, নন জিরো থাকলে কত যোগ করবো, 1 যোগ 13 হয়ে গেছে, দেখো এটা, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার এই প্রবলেমটা দেখো, 46 নম্বর প্রবলেমটা, 46টা 2 সিগনিফিক্যান্ট কি বলেছে ফিগার। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো এখানে, অল ফিগারস আর সিগনিফিক্যান্ট। তাহলে এই দুটো দিয়ে আর লিখবো না এটাকে। তাহলে কত হবে, এটা 10 হবে, 10-এর পরে 3টে শূন্য দিব। 10-এর পরে কটা শূন্য হয়েছে, 3টে শূন্য। কি বোঝা যাচ্ছে তো নাকি, 5 থেকে ছোট এটা তো নাকি, 5 থেকে ছোট হলে আগে কিছু যোগ হবে না। আর যেহেতু ইন্টিজার আছে, ন্যাচারাল নাম্বার আছে, ওই জন্য যত ডিজিট বাদ যাবে ততটা কি দিব, শূন্য দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো তো, এই তোমার 48 নম্বরটা দেখো একটু, দশমিকের পরে কত ঘর পর্যন্ত কারেক্ট করতে বলছে। তা এইরকম যখন থাকবে এটাকে বাদ দিয়ে ভাববো, এটা বাদ দিয়ে দিব। তাহলে এটাকে দশমিকের পরে কত বলেছে, 2 ডেসিমাল প্লেস, এটা 2 ডেসিমাল প্লেস। তাহলে 2 ডেসিমাল প্লেস মানে দশমিকের পরে এইটা রাখবো, এটা বাদ দিয়ে দিব, তাই তো। তাহলে 5 থেকে ছোট, তাহলে এখানে কি হবে না, এক যাবে না, তাহলে 6.02 হবে। এই যে 6.02 লেগেছে ইন্টু 10 টু দি পাওয়ার, এটা থেকে গেছে, বোঝা গেল। আচ্ছা এটাকে যদি 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত বলতো, এই 44 নম্বরটা দেখো, 44 নম্বরটা কত বলেছে, 2 সিগনিফিক্যান্ট। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার এটা বাদ দিচ্ছি, সিগনিফিক্যান্ট ফিগার 4টেই আছে, সিগনিফিক্যান্ট ফিগার তাহলে 6.0 থাকবে, আর এগুলো বাদ দিয়ে দিব। তাহলে 5 থেকে ছোট তো নাকি, এর আগে কিছু যোগ হবে না, তাহলে 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হবে 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার, বোঝা গেল। আমি যে এখানে 50-60টা এক্সাম্পল দিয়েছি, এটা দিলে আর জীবনে ভুলবে না। আমি এই স্লাইডটা শেয়ার করে দেবো গ্রুপে, ঠিক আছে। সব রুল, যত রকম রুল আছে রাউন্ড অফের আর সিগনিফিক্যান্ট ফিগার বের করার, এগুলো আমি এখানে সব অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। আর তার সঙ্গে এটা আলাদা করে বলে দিচ্ছি যে ফাইন্ড দা ফাইন্ড দা নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স, সিগনিফিক্যান্ট ফিগার্স ইন 4a। অ্যান্সারটা কি হবে বললাম, বলো, ইনফাইনাইট, ইনফাইনাইট হবে। আর যদি বলে ফাইন্ড দা নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, ফাইন্ড দা নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন 0.000, তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে 1, ঠিক আছে। আচ্ছা যদি বলে ফাইন্ড দা নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার ইন 0, কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে এখানে, ওই রুলটাতে কি বললাম, এটা অ্যান্সারটা হচ্ছে, এর অ্যান্সারটা কত হবে 0। যদি বলে ফাইন্ড দা নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন 0.000, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, কোনো কি নেই, সিগনিফিক্যান্ট ফিগার নেই, বোঝা গেল। তাহলে এই রুলগুলো অ্যাপ্লাই করে সিগনিফিক্যান্ট, আমি এই স্লাইডটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থাক আজকে।